তোমার আমার মরণ হইয়া গেলে আপন বেকে রে গত বছর ওই মাহফিলে বইয়া কত মানুষ জিকির করছে, এই বাড়িয়া পাড়ার মাটিতে বৈশা কত মানুষ আল্লাহরে ডাকছে রে। ওই মানুষগুলি এখন অন্ধকার কবরে শুয়ে রয়েছে। ওই মানুষগুলি নাই রে, ওই মানুষগুলি রে হয়তো আমার আল্লাহ এই জিকিরের উসিলায় মাফ কইরা দিছে। অদুনিয়ার মানুষেরা এই জিকিরটার একটা উসিলা বানাও না, আমার মনে হয় এই জিকিরটাও আমাদের উসিলা হয়ে যাবে। এই একটি বছরে কত মানুষের জানাজা পড়াইছি রে, কত মানুষের কবরে শোয়াইছি, কত মানুষ চলে গেছে দুনিয়া ছাড়িয়া। একবার যে মানুষটি চলে যায়, যে মানুষটা চলে যায় রে, ওই মানুষটা আর ফিরে আসে না। আমিও তো আমার আব্বারে কবরে শোয়াইছি, মাঝে মাঝে বাবার কথা মনে হইলে অনিচ্ছায় চোখের পানিগুলি চলে আসে। বাবাই কত খোঁজ খবর নিত, আমার আব্বাই আমার কত খোঁজ খবর নিত রে। গভীর রজনীতে মাহফিলে গেলেও আব্বার ফোনের উপরে ফোন আসতো। একবার জিগাইতো বাবা পুচ্ছুনি, আরেকবার জিগাইতো বাবা রওনা দিছনি, আরেকবার জিগাইতো বাবা কই আছো। বাবাই বারবার খবর নিত, এমন আদরের আব্বারে আমিও তো কবরে শোয়াইছি। ও বাড়িয়া পাড়ার আশিকরা রে, ও আমার আল্লাহর বান্দারা, এই জিকিরটা কারো জন্য জীবনের শেষ জিকির হইয়া যাইতে পারে। এই জিকির কারো জন্য আখিরি জিকির হইতে পারে। আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি 40 বছর এই মাহফিল পরিচালনা করেছেন, আপনাদের খেদমতে ছিলেন, এ দরবারের খেদমত করেছেন। 40 বছর আমার আব্বাজান খেদমত করে 2014 সালে ওনার ইন্তেকাল হয়েছে। এই 40 বছরে এই দরবারের প্রচার প্রসারে দ্বীন ইসলামের খেদমাতের জন্য উনি ওনার ঘাম জড়িয়েছেন। এমন কি আমার আব্বাজান এই দ্বীন ইসলামের জন্য 2টা মাস জেলের মধ্যে আবদ্ধ ছিলেন। মাঝে মাঝে আমার আব্বাকে দেখতে গেলে চোখের পানিগুলি করে করে পড়ত, আর টেলার মতো আমার দিকে তাকাইয়া বলতো, বাবা আল্লাহ আমার মর্যাদা বৃদ্ধি করতে চায়, আল্লাহ আমার গুনাহ মাফ করতে চায় বলে আমাকে বিরাট পরীক্ষার মধ্যে
2টি মাস যেই চোখের পানিগুলি উনি ফেলেছেন আল্লাহর দরবারে, ওই পানিগুলি যদি জমা রাখা যাইতো মনে হয় অনেক পানি হয়ে যাইত। 40 বছরে দ্বীনের সেবা, ইসলামের সেবার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। মানুষের দ্বারে দ্বারে, মানুষের দরজায় দরজায় দ্বীন প্রচারের জন্য কষ্ট করেছেন। যেখানে বাতিল মাথা চারা দিয়ে উঠেছে, সেখানে ওই বাতিলকে নিস্তুনাবুদ করার জন্য আমার আব্বাজান জিহাদ করে গেছে। আজকে সেই বানিয়াপাড়া মসজিদের দক্ষিণে ওলিদের সঙ্গী হইয়া ওলিদের কাতারে শুয়ে আছে। আমার আব্বাজানের জন্য দোয়া চাই, আল্লাহ যেন আমার আব্বাজানের মর্তবাকে বুলন্দ করে দেয়, জান্নাতের উচ্চ মাকাম দান করে দেয়। সম্মানিত হাজিরিন, বাদে মাগরিব গুরুত্বপূর্ণ সময় কেউ নষ্ট করবেন না। হাঁটাহাঁটি করে, দোকানে ঘুরে, পাকের জায়গায় ঘুরে যারা সময় নষ্ট করবেন, এই সময়ের জন্য একদিন আল্লাহর দরবারে আপনি আফসোস করতে হবে। الوقت خير من الذهب والفضة, সময়ের মূল্য সোনা রূপার চেয়ে অনেক অনেক বেশি। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই সময়কে যারা মূল্য দিবে তারাই ওলি হবে। এই ধরনের মাহফিলে মজলিসে বসিত অলি আল্লাহরা অলি হয়েছে। বাবা তুমি কোন দিকে ঘুরো রে? এই মাহফিলে না বসলে তুমি আর কোন জায়গায় বসবা রে? এই মাহফিলে গুনাহ যে মাফ হবে বাবা তুমি জানো না রে? এই মাহফিলে বইয়া তওবা করলে তোমার তওবা যে কবুল হবে তুমি না জানো না রে? এই মাহফিলে বইসা চোখের পানি ফেলাইয়া কত মানুষ নবীর জিয়ারত তাদের নসিব হইয়া গেছে। কত মানুষ চোখের পানি ফেলাইয়া মদিনায় চলে গেছে রে। কত মানুষের মদিনা যাওয়ার তৌফিক ছিল না, আল্লাহ তারে যাওয়ার ব্যবস্থা করে দিছে। মাগরিবের নামাজের পরে সমস্ত ওলিরা জিকির আসকারে বসে যায়। সমস্ত গাউস কুতুবেরা জিকিরের হালতে থাকে। এই জিকির কইরাই আব্দুল কাদের জিলানী হয়েছে। এই জিকির করে মাইনুদ্দিন চিশতি হয়েছে। বাহাউদ্দিন নকশবন্দি হয়েছে। মুজাদ্দিদ আলফসানি হয়েছে। সুবহানাল্লাহ। যখন আমরা কোন অলির দরবারে যাই রে, অলি যদি না হই আল্লাহ কিন্তু অলিদের কাতারে আমরা রে বসায়া দিছে। আল্লাহকে ডাক দি কোনা বুজুর্গি কি
हमको ज़रूरत, गुलाम अपना बना हमको खुदाया, गुलाम अपना बना हमको खुदाया, गुलाम अपना बना हमको खुदाया। সকলে চক্ষু দুটা বন্ধ করে, চক্ষু দুটা বন্ধ করে একটু ইস্তেগফার পড়ে আল্লাহর কাছে একটু গুনাহগুলি আগে মাফ চাইয়া নেন, কারণ জিকিরের আগে আল্লাহর কাছে মাফ চাইয়া পবিত্র না হইলে জিকিরে মন বসবে না। মোহব্বতের কায়দায় বৈশা বাবা তুমি পড়ো না, আস্তাগফিরুল্লাহ রব্বি বিকুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا। চক্ষু দুটা বন্ধ কইরা নিজেরে আসামি বানাইয়া আল্লাহর ডাক দি কোন আল্লাহ রে, ও আমার প্রাণের আল্লাহ, গুনাহ মাসে গুনাহ মাফের আশায় ওলির দরবারে আইসা বসি, এই রজব মাসে তোমার ওলির দরবারে বসি রে, গুনাহ মাফ না কইরা আমরা রে বাড়িতে নিও না, জীবনের গুনারি মাফ না কইরা আমরা রে বাড়িতে নিও না, গুনাহ লইয়া আমরা রে কবরে নিও না। বলেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা। আল্লাহ পাক বলছে ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরার। আল্লাহ ডাক দি কয় বান্দারা রে, একটু তওবা করো না, ইস্তেগফার করো না,
আমার কাছে ক্ষমা চাইলে, ইস্তিগফার করলে আমি আল্লাহ ক্ষমা করে দিব। ইন্নাহু কানা গফফারা, আল্লাহ ক্ষমাশীল দয়াবান। আসুন আমরা মহব্বতে পড়ি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আপনি এতক্ষণ পর্যন্ত ইস্তিগফার পরে আপনার শরীরের যত ময়লা আছে সবগুলি সাফ করে ফেললেন। ময়লা সাফ হয়ে গেছে রে, এবার একটু শরীরটার মধ্যে আতর গোলাপ লাগাইল। শরীরে আতর গোলাপ কেমনে লাগাইবেন? আমার নবীর দুরূদ পড়লে রে শরীরের মধ্যে আতর লাগা যায়। দুনিয়াতে কত আতর দেখছেন, আমার নবীর দুরূদের মতো এমন আতর দেখছেন না। এই দুরূদ পইরা সাহাবীরা কত কাজের সমাধা করছে রে। আমার নবীর উপর দুরূদ না পড়লে দোয়াই তো কবুল হয় না রে। আমার নবীর উপর দুরূদ পইরা আল্লাহর রাসূলের সাহাবী আলী খালি হাতের মধ্যে স্বর্ণ দিয়ে দিছে। নবীর উপরে দুরূদ পইরা জালালউদ্দিন সৈয়দী নবীর দিদার পাইছে। নবীর উপরে দুরূদ পইরা কত ওলি আল্লাহ ওলি হয়ে গেছে রে। আমার নবীর প্রেম সাগরে ডুব দিয়া কত ডাকাতার চোর ওলি হইয়া গেছে। আমরা একটু খেয়াল করে মদিনার দিকে খেয়াল করে আমরা দুরূদটা পড়ব। আমি কথা মনে করি না রে, আমি এখন দরবারে বসে রইছি। যদিও দরবারে দেহটা আছে, আমার মন চলে গেছে সোনার মদিনায়। একটু দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি وآله وسلم. اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم. اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم. اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم. اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم. সবাই তিনবার সূরা ফাতিহা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا
الضالين بسم الله এবার সূরা ইখলাস পড়েন তিনবার বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد এবার আমরা আল্লাহর কাছে একটু জাহান্নামের আগুন থেকে পানা চাইব জাহান্নামের আগুন থেকে আমরা একটু পানা চাইব আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহুম্মা আজিরনি মিনান নার বান্দারা যখন জাহান্নামের আগুন থেকে পানা চায় বান্দা যখন বলে আল্লাহুম্মা আজিরনি মিনান নার ফেরেশতারা আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে জাহান্নাম থেকে বাঁচায়া দাও এমনকি হাদিসের মধ্যে আসছে রে জাহান্নাম নিজেও বলে আল্লাহুম্মা আজিরহু মিনান নার ফজরের পরে 7 বার পড়বেন আর মাগরিবের পরে 7 বার পড়বেন আমার দয়াল নবী ইরশাদ করেছেন যারা ফজরের পরে 7 বার আর মাগরিবের পরে 7 বার এই ফরিয়াদটা আল্লাহর কাছে করে আল্লাহ তাদেরকে 7 জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দেয় আল্লাহ তো আমরারে দোয়া শিখাইছে রে জাহান্নামের আগুন থেকে বাঁচার দোয়া আমাদেরকে আল্লাহ নিজে শিখাইয়া দিয়েছে আল্লাহ কত সুন্দর দোয়া শিখাইছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার ওয়া কিনা আযাবান্নার وقنا عذاب النار قلنا اللهم أجرني من النار اللهم أجرني من النار قلنا اللهم أجرني من النار اللهم أجرني من النار الله জাহান্নাম থেকে বাঁচাও আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বালায়ও না জাহান্নামের আগুনে জ্বলার ক্ষমতা নাই রে কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে জাহান্নাম কিন্তু হাজির হয়ে যাবে জাহান্নাম আল্লাহকে ডাক দিয়ে বলবে রব্বুল আলামিন তোমার গুনাহগার বান্দাগুলিরে দেখাইয়া দাও না আমি জাহান্নাম তাদেরকে গ্রাস করে ফেলি জাহান্নামকে টাইনা হেসরায়া ফেরেশতারা নিতে পারবে না রে
আল্লাহর নূরের ফেরেশতা জিবরাইল ভয় পায়া যাবে, না জানি জাহান্নাম আজকে কি করে। সমস্ত নবী রাসূলেরা নাফসি নাফসি করবে। আমার নবী একটা চিৎকার দিয়ে আল্লাহর দরবারে যায়া কইব, আল্লাহ আজকে বুঝি আর আমার উম্মত গুলিরে বাঁচাইতে পারলাম না, আজকে বুঝি আমার গুনাহগার উম্মত গুলিরে আর বাঁচাইতে পারবো না। এই বুঝি জাহান্নাম আমার গুনাহগার উম্মত গুলিরে নিয়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে কইব, নবী ও দয়াল নবী, আপনি কাইদেন না। আমি না বলছি আপনারে আমি খুশি করায়া দেব, আমি আল্লাহ আপনাকে আজকে রসওয়া করব না, আমি আল্লাহ আপনাকে খুশি করাইব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার নবীরে ডাক দিয়ে কইব, নবীজি নেন এক বোতল পানি নিয়া ওই জাহান্নামের দিকে ফিরাইয়া দেন, ওই জাহান্নামের দিকে পানিগুলি ঢেলে দেন, দেখবেন জাহান্নাম দূর হইয়া যাবে। আমার দয়াল নবী আল্লাহর কুদরতি হাত থেকে এক বোতল পানি নিয়া ওই জাহান্নামের দিকে যখন ডাইলা দিব রে, জাহান্নাম দৌড়ায়া দৌড়ায়া পালায়া যাইব। আমার নবী ডাক দিয়ে কইব, আল্লাহ কি পানি দিলা, কি পানি দিলা। তোমার হাজার হাজার ফেরেশতারা যে জাহান্নাম রে নিতে পারে না, একটু পানির ছোঁয়া লাইগা জাহান্নাম পালায়া গেছে। কিসের বাড়ি দিলা, ওই পানিটা বড় বরকতময় পানি রে। আল্লাহ ডাক দি কব, নবীজি এগুলি অন্য কোনো পানি না, এগুলি হইল আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। গুনাহগার উম্মতের চোখের পানিগুলি আমি পানিতে শুকাইতে দেই নাই রে, পানিতে মিশতে দেই নাই, হাওয়ায় উড়ে যাইতে দেই নাই, আমি আল্লাহ আমার কুদরতি বোতলে জমা রেখেছি। আমি আল্লাহ, আমার মায়া লাগে যখন আমার বান্দারা কান্দে, আমার মায়া লেগে যায়, আমি পানিটারও নষ্ট হইতে দেই না। সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে এসেছে, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু আলাইহিন নার। আল্লাহর ভয়ে যারা চোখের পানি ফেলবে, আল্লাহ পাক তাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে। জীবনে কত গুনাহ করছি রে, এই গুনার কারণে যদি আগুনে জ্বলা লাগে আমাদের কোনো উপায় থাকবে না। আমার দয়াল নবী বলেছেন, হুররিমাতিন নারু আলা সালাসাতি আয়ুনিন, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওয়া আইনুন সাহিরাত ফি সাবিলিল্লাহ, ওয়া আইনুন গামাযাত আন মাহারিমিল্লাহ। আমার নবী বলেছেন যে তিনটা চক্ষু কোনোদিন আল্লাহর জাহান্নামের আগুনে জ্বলবে না, জ্বলবে না, জ্বলবে না। তার মধ্যে একটা চক্ষু যেটা আল্লাহর ভয়ে কাঁদে, জাহান্নাম থেকে বাঁচতে চায়। সুবহানাল্লাহ। ওলির দরবারের মেহমানেরা রে, আজকে তোমরা তো ফোঁটা চোখের পানি ছেড়ে দাও না,
আমার মনে হয় আজকের চোখের পানিগুলি ওই বোতলে জমা হবে। সব সময় জাহান্নামের আগুন থেকে নিজেও বাঁচবেন, বাঁচার চেষ্টা করবেন, সন্তানগুলিকে বাঁচাইবেন, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারেরা তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার ফ্যামিলিকে বাঁচাও, পরিবার পরিজনকে নিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে ইনশাআল্লাহ। নিজেও আমল করব, সন্তানগুলিকেও আমলের কথা বলব। এবার আমরা আল্লাহর কাছে একটু জান্নাতটা ভিক্ষা চাইব। জাহান্নামের আগুন থেকে পানা চাইছি রে। আমার মনে কয় রে, জাহান্নাম আমরার জন্য আল্লাহ হারাম কইরা দিছে। আল্লাহ রাসূল বলেছেন, আনা ইনদা জন্নে আবিদি বি, এটা হাদিসে কুদসি রে, এটা হাদিসে কুদসি। আল্লাহর প্রতি যে যেমন ধারণা করবে আল্লাহ তার সাথে তেমন আচরণ করবে। কলিজা থেকে জাহান্নামের আগুন থেকে পানা চাইছি, এবার বড় আশা জাহান্নাম থেকে মুক্তি পায় আল্লাহর কাছে জান্নাত চাইলেই তো দেয়া দিবে। ফজরের পরে মাগরিবের পরে 8 বার কইরা আল্লাহর কাছে জান্নাত চাইবেন, তাইলে আমার আল্লাহ দয়া কইরা জান্নাত দিয়ে দিবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ আল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, 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 আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ। অলির দরবারের মেহমান রে, এবার আমরা একটু জিকিরের দিকে যাইতে চাই। অলির দরবারে আইসো, জিকির করব না কেমনে হবে রে? অলির দরবারে জিকির কইরা কত মানুষের অন্তর্দৃষ্টি খুইলা গেছে। জিকির না করলে গুনাহ মাফ হবে না, জিকির না করলে আল্লাহ রাজি হবে না, জিকির না করলে রে কলিজায় শান্তি আসবে না। বলেছেন, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেছেন, জিকিরের মাধ্যমে কলবের শান্তি প্রশান্তি আসে, জিকির না করলে শান্তি আসে না। আমরা শুধু শান্তি তালাশ করি, কেমনে শান্তি পাবো বুঝি না। অলির দরবারে আইসা যদি না বুঝো, আর কবে কোন জায়গায় বুঝবা? জিকিরে যে কি মজা আছে রে, জিকির যে কি স্বাদ আছে। যে স্বাদ পায় সে বোঝে, যে স্বাদ পায় না সে কিন্তু বুঝবে না। সব কিছুর মধ্যে জিকির আছে। নামাজের মধ্যে জিকির আছে, রোজার মধ্যে জিকির আছে, হজের মধ্যে জিকির আছে। দুনিয়ায় যত ভালো ভালো কাজ আছে সব কাজের মধ্যে জিকির আছে। বলেন সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, আকিমিস সালাতা লিযিকরি, হে আমার বান্দারা নামাজ কায়েম করো আমার জিকিরের জন্য। আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার। আমরা মনে করি আকাশ বড়, আমরা মনে করি জমিন বড়, আমরা মনে করি ওইটা বড় এইটা বড়। আল্লাহ কয় না রে, কোনো কিছু বড় না, আমি আল্লাহ বড়, আমার জিকির বড়।
আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আমার আল্লাহ বলেছেন ও ঈমানদারেরা তোমরা বেশি বেশি জিকির করো, বেশি বেশি জিকির করো, তোমরা বেশি বেশি আমার ডাক দাও। আমার আল্লাহ নামাজের কথা বলছে, 5 ওয়াক্ত নামাজ পড়তে, রোজার কথা আমাদেরকে বলেছেন, বছরে 1 মাস রোজা রাখতে, হজের কথা বলেছেন, জীবনে একবার হজ করতে, যাকাতের কথা বলেছেন, বছরে একবার যাকাত দিতে। আর জিকিরের কথা আমার আল্লাহ বলে যিকরান কাসীরা, বেশি বেশি জিকির করো, সব সময় জিকির করো। বিশেষ করে মাগরিবের পরে আর ফজরের পরে জিকির কায়দা দেওয়া যাবে না, জিকির ছাড়া যাবে না। কারণ মাগরিবের পরে আর ফজরের পরে জিকিরটারে আল্লাহ বড় ভালোবাসে। ফজরের পরে আর মাগরিবের পরে জিকির আমার আল্লাহর কাছে বড় প্রিয় রে। আমরা এমন একটা সময়ে বসছি যেই সময়ে আল্লাহর কুতুবেরা জিকিরে বসে রয়েছে, যেই সময়ে আল্লাহর ওলিরা জিকিরের হালতে আছে, আল্লাহর আকাশের ফেরেশতা জিকির অবস্থায় আছে। জিকিরের মধ্যে যে কত ফজিলত মানুষ তোমরা বুঝো না। ও মানুষ বেশি বেশি জিকির কইর, জিকির করলে আল্লাহ রাজি হয়, খুশি হয়। জিকির করলে দিলের ময়লা পরিষ্কার হয়ে যায়। আল্লাহ রাসূল বলেছেন লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। আমার নবী বলেছেন সব জিনিস পরিষ্কার করার জন্য মেডিসিন আছে রে, সব জিনিস পরিষ্কার করার জন্য যন্ত্র আছে। আর কলবের ময়লা পরিষ্কার হবে না জিকির ছাড়া। আমার নবী বলেছেন লিকুল্লি শাইইন জিলাআন ওয়া জিলাআল কুলুবি যিকরুল্লাহ। সব জিনিস পরিষ্কার করার জন্য রেত আছে রে, কলবের রেত হইল আল্লাহ পাকের জিকির। যারা জিকির করে না তারা কপাল পুরা রে। আমার আল্লাহ কইছে ওমানা রাজান জিকিরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আমার আল্লাহ বলে যে আমার জিকিরের দিকে মুখ ফিরাইয়া নিল তার জীবনকে আমি সংকীর্ণ করে দিব, আর তাকে আমি কিয়ামতের ময়দানে অন্ধ বানাইয়া উঠাইব। আমার আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আমার আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে কয়, আমার আল্লাহ মুমিনদেরকে ডাক দিয়ে বলে ও মুমিনেরা রে, তোমাদের সন্তানের কারণে, তোমাদের সম্পদের কারণে যেন তোমরা জিকির থেকে দূরে না সরো। যদি তোমার সন্তানগুলির কারণে তুমি জিকিরের থেকে দূরে সইরা গেলা,
তোমার টাকা পয়সা আছে এই কারণে জিকিরের থেকে দূরে সইরা গেলা, তাইলে মনে করবা তোমার কপাল খারাপ, তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাইবা। বান্দা তুমি জিকির ছাইরো না, তুমি জিকির ছাইরো না। ওলি আল্লাহর দরবারে আসছেন, জাকিরিনদের খাতার মধ্যে নামটা লিখাইয়া নেন। সর্বপ্রথম আমরা যে জিকিরটা করব ওইটা হচ্ছে নফিস বাতের জিকির, কালিমায়ে তাইয়্যিবা জিকির, আফজালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির করলে মানুষের আর গুনাহ থাকে না, মানুষ নিষ্পাপ হয়ে যায়। কত গুনাহ করছি রে, আজকা জিকির করলে বুঝি নিষ্পাপ হয়ে যাব। জীবনে কত গুনাহ করছি, আজকে জিকিরটা করলে বুঝি নিষ্পাপ হয়ে যাব। আমার নবী কয় শুধু নিষ্পাপ হইবা না, তুমি সাথে সাথে জান্নাতি হয়ে যাইবা। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, জান্নাহ ফাদখালাল জান্নাহ। যে বলল লা ইলাহা ইল্লাল্লাহ সে যেন জান্নাতে প্রবেশ করে ফেলল। বলেন সুবহান। নবী থেকে লা টান দিয়া ইলাহা মাতার তালুতে সোজা কলবে ছেড়ে দিব ইল্লাল্লাহ। মহব্বতে পড়বেন, মহব্বত ছাড়া পড়লে কোনো কাজ হবে না, মহব্বত ছাড়া কিছুই হয় না রে। স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত না হইলে দুনিয়ায় সন্তানও আসে না। মহব্বতের কায়দায় বসে দুনিয়ার সব খেয়াল ছেড়ে দেন, ওলির দরবারে গুনাহ মাফের আশায় আসছেন। একটা গুনাহ বাড়িতে গেলে আপনি পুরা কপাল। জিকির কইরা ওলির দরবারে ওলি না হইতে পারলে বাবা তুমি কেন আসলা? তুমি যেভাবে খালি আসছো এভাবে খালি গেলে তোমার কি লাভ হবে? চক্ষু দুটা বন্ধ করো না বাবা, চক্ষু দুটা বন্ধ করে নাভি থেকে লা টান দিয়ে ইলাহা মাথার তালুতে সোজা কলবে ছেড়ে দিব ইল্লাল্লাহ। লা ইলাহা, লা ইলাহা, لا إله، 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 لا إله،
লা ইলাহা 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 لا إله 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 إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم এতক্ষণ যে জিকিরটা করলাম এটা সর্বোত্তম জিকির উত্তম জিকির যেটা এটাই তো করে ফেললাম আলহামদুলিল্লাহ এই জিকিরটা করলে ধাক্কাটা সোজা উপরের দিকে চলে যায় এই জিকিরটা করলে ধাক্কাটা আল্লাহর আরশে চলে যায় আরশের খুঁটিগুলি থরথর করে কাঁপতে থাকে আল্লাহ বলে আরশ তুমি কাঁপো কেন আরশ জবাব দেয় আল্লাহ তোমার একদল বান্দা
বানিয়াপাড়া অলির দরবারে বৈশা বৈশা তোমার কালিমার জিকির করে আল্লাহ। ধাক্কা তো দুনিয়ায় থাকে না, বানিয়াপাড়ায় থাকে না, ধাক্কা আমাদের গায়ে আইসা লাগে। আল্লাহ ডাক দি আরশ, তুমি তোমার কাঁপাকাঁপি বন্ধ করো, তোমার কাঁপুনিটা বন্ধ করে দাও। আরশ ডাক দেয়, রব্বুল আলামিন কাপ কেমনে বন্ধ করব রে, তোমার বান্দারা তো জিকির বন্ধ করে না, তোমার বান্দারা তো জিকির বন্ধ করে না রে, আমার কাপ আমি কেমনে বন্ধ করব। আল্লাহ ডাক দিয়ে কয় আরশ তুমি কি চাও বলো। আরশ কয় আল্লাহ যারা জিকির করে তাদের গুনাহ মাফ কইরা দাও। আল্লাহ ডাক দি কয় আরশ রে তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো আমি আল্লাহ আমার বান্দাদের গুনাহ মাফ করে দিয়েছি। জিকিরটা অত্যন্ত দামি, মূল্যবান, ফজিলতপূর্ণ জিকির। এই জিকির করে কোনো কাফের যদি জিকিরটা করে সারা জীবন গুনাহ করছে, অন্যায় করছে, জিকিরটা করে ঈমান আনে, জিকিরটা করতে দেরি হয়, তার সারা জিন্দেগির কুফরির গুনাহ মাফ হইতে দেরি হয় না। শুধু মাফ হয় না, এই জিকির করার পরে যদি তার মরণ হয়ে যায় তাহলে কি হয় জানেন, এই মানুষটা সোজা আল্লাহর জান্নাতে চলে যায়। ফজিলতপূর্ণ জিকির ছাড়া যাবে না রে, সব সময় জিকির করব, জীবনে ছাড়বো না। আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ ওলির দরবারে আইসা জিকির কইরা মজা পাইছি, স্বাদ পাইছি, এখন থেকে আর জিকির ছাড়ব না। জিকির ছাড়া যাবে না, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এখন আমরা একজোরফি জিকির করব রে, একজোরফি জিকির, আল্লাহ আল্লাহ নামের জিকির করব। আল্লাহ পাক কোরআনে বলেছেন উযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। আমার আল্লাহ বলেছেন ও দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের রবের নামের জিকির করো, আর রবের নামের জিকির কইরা তোমরা তোমাদের রবের দিকে মুতাওয়াজ্জু হও। এই জিকির আমরা বেশি বেশি করব, কারণ আল্লাহরে যত ডাক দিবেন ততবারই আল্লাহ সাড়া দিবে। অনেক সময় আমার মেয়েরা আব্বারে বেশি ডাক দিলে আব্বা রাগ হইয়া যায়, আম্মারে বেশি ডাক দিলে আম্মা রাগ হইয়া যায়। আম্মা আব্বা ধমক দিয়া কয় এত ডাকাডাকি কইরো না বাবা, এত ডাকলে ভালো লাগে না। আল্লাহ কি বলে জানেননি? আল্লাহ কয় ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলে বান্দারা রে, তোমরা যদি আমার জিকির করো আমি আল্লাহ গুনাহ মাফের মাধ্যমে তোমাদের জিকির করি। ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা জিকির করলে আমিও জিকির করি। তোমরা মানুষেরা জিকির করো, একজন আরেকজনকে নিয়ে জিকির করো, আমি আল্লাহ ফেরেশতাদেরকে লইয়া তোমাদের জিকির করি। জিকিরে যে কি মজা স্বাদ আছে বাবা, না করলে বোঝা যাবে না। আপনি দুধ পান করেন নাই, আমি কেমনে বুঝামো এই দুধের মধ্যে যে কি মজা আল্লাহ রাখছে। দুধ তো দুনিয়ায় যত খাবার আছে খাবারের মধ্যে শ্রেষ্ঠ খাবার হইল দুধ। আপনি জীবনে দুধ পান করেন নাই, আমি আপনারে কেমনে বুঝামো দুধে যে আল্লাহ কি মজা রাখছে। আপনি জিকির করেন না, মজাও পান না,
আপনি কি বুঝবেন এই জিকিরের মধ্যে কি আছে? জিকির আপনি করেন দুনিয়ায় মাটিতে বৈশা, আল্লাহ তার আরশে বৈশা আপনার জিকির করে। সুবহানাল্লাহ। জাকিরিনদের দাম আছে, সম্মান আছে। জিকির ছাড়া কিছুই হবে না, সব ইবাদত। কোরআনটাও একটা জিকির। আল্লাহ বলছে উযকুর, আল্লাহ বলছে ইন্না নাহনু নাজ্জালনা যিকরা, আমি জিকির নাজিল করেছি। আপনি কোরআন তেলাওয়াত করলো তো এটা আল্লাহর স্মরণ হবে, কিন্তু বাবা সব সময় তো কোরআন তেলাওয়াত করা যায় না, সব সময় তো কোরআন হাতে নেওয়া যায় না, কিন্তু সব সময় আল্লাহ নামের জিকির করা যায়। মহব্বতের কায়দায় বসে এই আল্লাহ আল্লাহর জিকিরের ধাক্কাটা দিবেন কলবের ভিতরে। কলবের মধ্যে ময়লা আছে রে, এই কলব হইল আমাদের রাজধানী। আল্লাহ রাসূল বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ফাইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। বান্দা যখন একটা গুনাহ করে রে, ওই কলবের মধ্যে যায়া ময়লা লাগে। বান্দা দুইটা গুনাহ করলে কলবের মধ্যে যায়া ময়লা লাগে। যে যত বেশি গুনাহ করছো মনে করবা তোমার কলবে এই পরিমাণ ময়লা লাগা রয়েছে। ও দুনিয়ার মানুষেরা, গায়ের চামড়ায় আর কাপড়ে যদি ময়লা লাগে পাগল পাগল হয়ে যাও, কোন সময় পরিষ্কার করবা? কলবের মধ্যে ময়লা লাগাইয়া যে এটাকে বিনাশ করে দিয়েছ, সারখার করে দিয়েছ, এটাকে নষ্ট করে দিয়েছ, একটু খবর লইলা না, একটু জিকির কইরা কলবের মধ্যে ধাক্কা দিয়া কলবের পরিষ্কারের ব্যবস্থা করলা না। আজকে ওলির দরবারে আইছি, এই ওসিলায় আমাদের রূহটা, আমাদের কলবটা পরিষ্কার হয়ে যাবে। মহব্বতে জিকির করতে হবে। এখন আমরা এক জুলফি জিকির করব। মাথাটা নিচু কইরা, নিচের দিকে মাথাটা দিয়া, চক্ষু দুটা বন্ধ করে একটু বসে। এই বসা অবস্থায় নবীর দিদার হইয়া যাইতে পারে। এই বসা অবস্থায় আমার দয়াল নবীর দিদার হইয়া যাইতে পারে। চক্ষু দুটা বন্ধ করে এই জিকিরটা করতে হবে মহব্বতে। সবাই একসাথে মহব্বতে জিকিরটা করব। আল্লাহ 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 Allah, 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 Allah,
अल्लाह 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 এই জোরে अल्लाह 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 माशा अल्लाह 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 ए फाना अल्लाह 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 ए अल्लाह 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 لا إله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলছে এমন ভাবে জিকির করো আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন। এমন ভাবে জিকির করো যেন মানুষেরা তোমারে পাগল বলে। আজকে আমরা পাগলের মতো জিকির করছি রে। আমার ভয় লাগে এই পাগলের মতো জিকির করা কার জানি জীবনের শেষ জিকির হয়ে যায়। গত বছর এই মাহফিলে বইয়া কত মানুষ জিকির করছে, এই বাড়িয়া পাড়ার মাটিতে বৈশা কত মানুষ আল্লাহরে ডাকছে রে। ওই মানুষগুলি এখন অন্ধকার কবরে শুয়ে রয়েছে। ওই মানুষগুলি নাই রে, ওই মানুষগুলি রে হয়তো আমার আল্লাহ এই জিকিরের উসিলায় মাফ করে দিছে। অদুনিয়ার মানুষেরা এই জিকিরটার একটা উসিলা বানাও না। আমার মনে হয় এই জিকিরটাও আমাদের উসিলা হয়ে যাবে। এই একটি বছরে কত মানুষের জানাজা পড়াইছি রে, কত মানুষের কবরে শোয়াইছি, কত মানুষ চলে গেছে দুনিয়া ছাড়িয়া। একবার যে মানুষটি চলে যায়, যে মানুষটা চলে যায় রে, ওই মানুষটা আর ফিরে আসে না। আমিও তো আমার আব্বারে কবরে শোয়াইছি, মাঝে মাঝে বাবার কথা মনে হইলে অনিচ্ছায় চোখের পানিগুলি চলে আসে। বাবাই কত খোঁজ খবর নিত, আমার আব্বাই আমার কত খোঁজ খবর নিত রে। গভীর রজনীতে মাহফিলে গেলেও আব্বার ফোনের উপরে ফোন আসতো। একবার জিজ্ঞেস তো বাবা পুচ্ছুনি, আরেকবার জিজ্ঞেস তো বাবা রওনা দিছনি, আরেকবার জিগাই তো বাবা কই আছো। বাবাই বারবার খবর নিত, এমন আদরের আব্বারে আমিও তো কবরে শোয়াইছি। ও বানিয়া পাড়ার আশিকরা রে, ও আমার আল্লাহর বান্দারা, এই জিকিরটা কারো জন্য জীবনের শেষ জিকির হইয়া যাইতে পারে। এই জিকির কারো জন্য আখিরি জিকির হইতে পারে। এই জিকিরের উসিলায় তোমরা জান্নাতি হইতে পারো। যদি মইরা যাও আগামী মাহফিলে আসতে আসতে আল্লাহরে কয়ো আল্লাহ
দেখছি তুমি আমারে কেমনে জাহান্নামের আগুনে জ্বালাইবা। ও মানুষ, একটু মরণের কথাটা চিন্তা কইরা দেখো না। কত মানুষের জানাজা পড়ছ, কত মানুষের কবর খনন করছ, কত মানুষের গোসল দিছ, কত মানুষের জীবনের শেষ বিদায় দিছ। একটু মরণের কথাটা কি চিন্তা করতে পারো না? তোমার আমার মরণ হইয়া গেলে কয়জন আপন পাওয়া যাবে? তোমার আমার মরণ হইয়া গেলে আপন হবে কে রে? দুনিয়াতে কত মানুষের আপন মনে করি রে, আসলে হিসাব কইরা দেখছি কেউ আমার আপন না, কেউ আপন না রে। মারা গেলে সবাই তো ঘর থেকে বাইর কইরা দিব রে। গ্রামবাসী, আপন গ্রামবাসীরা তোমারে আমারে বরুই পাতার গরম পানি দিয়া গোসল দিব রে। বরুই পাতার গরম পানি দিয়া, এই মানুষ, বরুই পাতার গরম পানি দিয়া একটু গোসল কইরা দেখছো নি? জীবনে কত গোসল করলাম পুকুরে ডুবাইয়া, আজকে আমায় গোসল দেই রে নাকি কানে তুলা দিয়া? আজকে আমায় গোসল দেই রে বরুই পাতার গরম পানি দিয়া। ও মা বোনেরা রে, ও আমার আম্মারা, ও বোনেরা, একটু চিন্তা করে দেখছো নি? তুমি যে স্বামীর ঘরে ঢুকছো, তোমারে সবাই হাসি খুশি ঢুকাইছে, ঘরের মধ্যে লাল শাড়ি পরে আসছিলা। তুমি আবার একদিন বাইরে যাইবা, লাল শাড়ি টেনে হেসে রাখবে, তোমার দামি দামি শাড়িগুলি রাইখা দিব রে। তোমার সাদা কাপড় পরাইয়া, তোমার আঁচর গোলাপ লাগাইয়া, মসজিদের পালকিতে শুয়াইয়া, চার তাকবীরের জানাজা পড়াইয়া, অন্ধকার কবরে দিলে শুয়াইয়া, যেই কবরের সাথে নাই বাচ্চি নাই রে, আমার আম্মা জানে কইতো এই কবরে বন্ধু নাই, আলো নাই, বাতাস নাই। গোরস্থানের একটু মাটি খরিদ করছনি, যে কোনো সময় তোমার মরণের ডাক পড়া যাইতে পারে। আল্লাহর একটা ডাক দিয়া কো, আল্লাহ জিকির করছি ওলির দরবারে বইয়া বইয়া, তুমি আমার গুনাহটি মাফ করছো নি, আমারে ওলি বানাইছো নি। আল্লাহ ওলি বানাইয়া দাও না আল্লাহ, আল্লাহ তুমি ওলি বানাইয়া দাও, তুমি ওলি বানাইয়া দাও, তুমি আমাদেরকে ওলি বানাইয়া দাও।
তো খাজানায় কমতি হবে না। এই মানুষগুলি আসছে, সবার ওলি বানিয়ে দিলে তোমার কি লস হবে আল্লাহ? তোমার যদি লস হয়ে যায় আল্লাহ আপনার ওলি বানায়ও না। আল্লাহ তুমি আমাদেরকে ওলিদের উসিলায় ওলি বানাইয়া দাও। এই চুম্বকের সাথে থাকলে যদি লোহা চুম্বক হইয়া যায়, আজকে ওই মসজিদের দক্ষিণে যারা ওলিরে শুয়ে রয়েছে তাদের সাথে হইয়া তো বসছি। পারে না, পারে না বাবা, পারে না, বলো না পারে না। আল্লাহ আজকে আমাদেরকে ওলি বানাই দিবে। চক্ষু দুটা বন্ধ কইরা 2 জোর ফিজিকের করো, মোহাম্মদের কায়দায় বসে কয়েক মিনিট জিকিরটা করো। মোহাম্মদ আল্লাহ 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 আল্লাহ। الله 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 اي محبت الله 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 لا إله إلا الله محمد لا إله إلا الله محمد رسول الله